আজ হলো শনিবার। তো কয়েক সপ্তাহ থেকে কিন্তু আমি প্রত্যেক শনিবারে কিন্তু এসে পড়ি এই বড় বাবার কাছে। তো কয়েক সপ্তাহ থেকে আসছি, মনটাও খুব শান্তি লাগে। আর সত্যি শনিবার দিনটা আসলে পরে যদি এই বড় বাবাকে আমি দিতে পারি, মনটা অনেকটাই শান্তি লাগে, ভালো লাগে। তার জন্য কিন্তু প্রত্যেক শনিবারে কিন্তু আমি সকাল সকাল চলে যাই বড় বাবার কাছে আগে। তারপরে দেখো এখন যেহেতু ঘরে অনেক কাজ আছে, বাদ দাও একটা আলু নিয়ে বসে পড়লাম। বরের তো রুটি খাবে, মানে সবজি ছাড়া উনি খেতে পারে না, কি আর বলবো। তার জন্য সবজিটাকেও বানাতে হবে। একেই তো শনিবারে বেশি কাজ থাকে, তার মধ্যে হলো কি আবার হলো সবজিও বানাতে হবে। আশি সবজি থাকলে তো সেটা দিয়ে কাজ চালিয়ে দেয়। আজ আর সেটা আর হচ্ছে না, কারণ আজ হলো শনিবার, আজ হলো নিরামিষ। তারপরে দেখো চা বানাবো, তো তোমাদের একবার জিজ্ঞেস করলাম যে বন্ধুরা কেউ চা খাবে নাকি, কিন্তু আমি ভিডিওটা টাইম মতন ছাড়তে পারি না। তারপরে দেখো চা বানাবো অনেক মশলা দিয়ে। তো তোমরা দেখতে থাকো আর আমি বলতে থাকি আমি ভিডিওটা কেন টাইম মতন ছাড়তে পারি না, যেহেতু আমার একটা রুম, তারপরে একটা রুমের মধ্যেই মনে করো বর থাকে, বাচ্চা আছে। তো সকালে টাইমে করতে থাকে, আর ভিডিও মিলানোর জন্য মানে এডিটিং করার জন্য তো টাইম তো দরকার। সেই টাইমটা যখন একটু ঘরটা ফাঁকা হয় তখনই চেষ্টা করি আমি ভিডিওটা মিলিয়ে মানে এডিটিং করে তোমাদের দেওয়ার। তারপরে দেখো জলের আরেক নাম তো সবাই জানো, জলের আরেক নাম হলো জীবন। সকালবেলায় লাইন ছিল না, তাই জলটা দিতে হলো দেরি। এখন আমার চাও বসানো, সবজিও বসানো, কিন্তু আমার সবই করতে হবে। মা দুর্গা সত্যি কি বলবো আর মা দুর্গার কথা। মা দুর্গা না 10টা হাত না আমাকে দিবে, কিন্তু 10টা রূপ তো আর দিবে না। থাক, আমি এই দুটো দিন হাত দিয়ে কাজ চালিয়ে নেবো, সবই করবো, কিন্তু রুটিটা বানাতে হবে আমার একটু দেরি। তারপরে জলও ভরছে এদিক দিয়ে, কিন্তু আমি গ্যাসও আমার ওয়ান আছে, সবজি বসানো, চায়ের শুধু চাটা হয়ে ঘরে ঠিকঠাক মতন জীবনটা ভরে চলে আসলাম বাইরে, কারণ সকালবেলায় এই জলটা ছিল না বলে মন্দিরটা ধোয়া হলো আমার দেরিতে। তো মন্দিরে পুজো দেওয়া হয়নি, এখন মন্দিরে পুজো দিতে হবে। তো ফটাফট ঠাকুরকে আগে স্নান করিয়ে নিচ্ছি ভালো মতন, কারণ সারা রাত্রি তো ঠাকুরের গায়ে বিনা পয়সার পাউডার লাগতেই থাকে, কারণ মন্দিরটা হলো একদম খোলা। মন্দিরের পুজো দিয়ে দেখো কতগুলো রুটি বানিয়ে নিলাম, সেটাই কিন্তু এখন তোমাদের দেখাচ্ছি। এতগুলো রুটি কিন্তু আমার বানানো হয়ে গিয়েছে, কিন্তু এত রুটি লাগবে না ঠিকই, কিন্তু আমি প্রত্যেকদিন কিন্তু এতখানি রুটি বানাই, কিসের জন্য সেটা আমি পরে শেয়ার করব। তারপরে দেখো রুটির কোয়ালিটি কিন্তু আমার ঘরে 2 রকম পাবে। তো একটা হলো পোড়া পোড়া রুটি, আর একটা হলো জেলখানার রুটি। পোড়া পোড়া রুটি আমার বর পছন্দ করে, যতক্ষণ না রুটি না পড়বে ততক্ষণ বলে রুটি ভাজা হয়নি। আর জেলখানার রুটি আমরা পছন্দ করি, কারণ কি রুটি যদি পাতলা পাতলা করে বানাই অনেক টাইম লাগে, তার জন্য আমরা একটু জেলখানার মতন খাই। তারপর দেখো এখানে ভাত হয়েছে, ভাত হওয়ার পরে ভেবেছিলাম যে ডাল বসাবো কি করে, নিরামিষ খেতে গেলে আদা জিরা লাগবে, ঘরে ছিল না আদা চাই। তো আমি রুটি কিন্তু বানাই গরুর জন্য বেশি, তো আমার ঘরে তো আগে 2টো গরু আসতো, মাঝে মাঝেই আসে, তো তাদের জন্য বেশি বানাই। আর মেয়েটা আমার হাতে যতক্ষণ মোবাইল থাকবে পিছন পিছন ঘুরবে ততক্ষণ। সপ্তাহে একদিন কিন্তু নিরামিষ খেলে মনটাও খুব শান্তি লাগে আর ভালোও লাগে কিন্তু। তো দেখো এত কিছু পকোড়া সবাই খায়, তা আমি ভাবলাম যে বড় লাউ শাক নিয়ে এসেছে, সেটারই একটা পকোড়া আমি আজ ট্রাই করি কিরকম লাগে। তো এখন আমি খেতে বসেছি, সাথে লাউ শাকের পকোড়া, নিরামিষ সবজি আর ডালও আছে, কিন্তু বেশি কিছু বানাইনি। তো বন্ধুরা ভিডিওটা আমি